আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের এই ছোট্ট টক শো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন 17ই মে। সো ওই মে 17ই মে এই নির্বাচন উপলক্ষে আমাদের কুলাউড়ার অত্যন্ত পরিচিত মুখ, যিনি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন দেশে থাকতেই, আজকে এই কানাডা এসেই বাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতো একটি বিগ প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন। সো ধন্যবাদ জানাই ভাই আজকে আমার এই ছোট টক শোতে আসার জন্য। ধন্যবাদ সাহেব। আর আপনাদের তুইন তানবীর এজাজ প্যানেলের ঐক্যের প্রতি নতুন যাত্রা স্লোগানকে ধারণ করে আপনারা যাত্রা শুরু করেছেন। সো আমার কয়েকটা প্রশ্ন আছে ভাই। মোট এই জালালাবাদ অ্যাসোসিয়েশনে 3টি প্যানেল। সো আপনি এই বাকি 2 প্যানেলে না গিয়ে এই প্যানেলে আসার মূল কারণটা কি ভাই? সুন্দর প্রশ্ন। ধন্যবাদ সাহেব। সর্বপ্রথমে আসসালামু আলাইকুম, আদাব। আমি আহমদ রিপন, আমার ইন্ট্রোডাকশনটা দিলাই। ইয়েস। আমি আহমদ রিপন, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা। আমার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে আমার মরহুম পিতার নামে, যার কাজ হয়েছে সমাজের উন্নয়নমূলক কাজ। কুলাউড়ার 13টি ইউনিয়নে একটি পৌরসভায় আমার এই ফাউন্ডেশনটা কাজ করে গরিব অসহায় মানুষের স্বার্থে, যারা তার মুখে হাসি ফুটানোর আমরা চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে সাইমে যে প্রশ্নটা করছো, খুবই গুরুত্বপূর্ণ। তুহিন তানভীর এজাজ প্যানেলের পক্ষে খেনে গেলাম। ইয়েস। যা সিলেটি মাতি লাগে। ইয়েস, এটা সিলেটের শহর। আচ্ছা, তুহিন তানভীর এজাজ যে প্যানেলটা, আসলে সর্বপ্রথম এখানে আইয়া যখন যাত্রা শুরু করি, আমরা এমন বেশি সাপোর্ট কেউ পাইছি না, বুঝছেন। সত্য কথা একটা বললেও অত্যন্ত দুঃখ বেদনা আমরার মনো, যে আমরা যতটুকু সাপোর্ট প্রয়োজন আছিল আমরা পাইছি না। কিন্তু আমরা আল্লাহর রহমতে ধীরে ধীরে এক পা করে আমরা অগ্রসর হয়েছি। ভালো কথা। যখন আমার কাছে তারা অফারটা দিলা, ইয়েস। এজাজ ভাই যে আমরা সেক্রেটারি জেনারেল, তাই আমার সারর ফুয়া, তান সম্পর্কে আমি ভালোগত অবগত আছি। আমার ফাঁসর বাড়ি হইতে গেলে আমরা একখানোর মানুষ, ছোটোবেলা থেকে দেখছি আমরা ক্লাব তাই খেলতাও। সেখানে আইলাম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যে আমরা তানভীর ভাই, খুবই অনেস্ট, খুবই শিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন মানুষ। সবর মুখে তান তারিফ শুনছি, তার লগে আমার সম্পর্ক ভালো। আর মেন যে পার্সন প্রেসিডেন্ট আমরা তুহিন ভাই, তাই খুবই অনেস্ট। আর এই জালালাবাদর লাগি তাই অনেক কিছু করছেন। জালালাবাদর শুরু থেকে তাই অনেক কিছু করেন, তার অনেক অবদান। আর তাই সাইরা তার মেন উদ্দেশ্য হয়েছে যে এক টেবুলের জালালাবাদ হয়। পুরো বৃহত্তর সিলেট বিভাগের যত থানা আছে, এক টেবুলের মাঝে প্রত্যেকটা থানার মানুষ তখন এক টেবুলের জালালাবাদ থাকে, ওইখান থেকে পরামর্শ হয়। ইয়েস। আর তান আর একটা লক্ষ্য হয়েছে, যারা নতুন পুরাতন সবাইরে পরামর্শ অনুযায়ী লইয়া তান কত হয়েছে তাই ঐক্য সমতা জবাবদিহিতা, ইয়ানি তাই যে কাজ করবা তাই একটা প্রকাশ্যে জবাবদিহিতা করতে পারবা। ও মাতগুলো শুনি একজন মানুষ কতটুকু অনেস্ট থাকলে যে প্রকাশ্যে তাই জবাব এইরকম দিতে একটা কথা হইতে হইতে পারে। পারে। ওদিকে আমার কাছে ভালো লাগছে। আমার কাছে লাগছে আসলে বেস্ট প্যানেল। সবাই এক কোনো না কোনো জায়গাতে আমরা প্যানেলর পারফেক্ট। আপনাদের প্যানেলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এবং নতুনদের জন্য আপনারা কি করতে পারবেন? আরেকটু একটা ইনফরমেশন দিয়ে দেই। এই জালালাবাদ নির্বাচন উপলক্ষে আমরা দেখছি যে টোটাল ভোট হইল 8,500। এর মাঝে প্রায় নতুনদের ভোট হইল 4,500 মতো। নির্বাচিত হন, তাহলে নতুনদের জন্য কি করবেন? আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল কিংবা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তাই তাই ওয়াদাবদ্ধ। ওয়াদাবদ্ধ কীরকম? যেমন সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই তিনটার জিনিসের বিশাল অর্থ। সিনিয়র আসেন, সিনিয়র ডালাই তাই প্ল্যান করছেন কিংবা একটা কইছেন তাই স্পিচও সবরে লইয়া তারা বোয়ার জায়গা সহ কিংবা সিনিয়র হলর অবসর সময় কিলা খাটা যায়, জালালাবাদ তাকে কোনো কিচ্ছু করা। সেকেন্ড হয়েছে আমরা যারা নতুন আইছি 23, 24, 25, আমরা তো সবে নতুন হন, জানি না কোন দিন ফুরান হইমু আল্লাহ মালিক। এরপরে 23, 24, 25ও যারা আইছি আমরা, এরা আল্লাহ তাই কইছেন যে তাই যদি নির্বাচিত হইন, আমরা প্যানেল যদি ফাঁস করে সাথে সাথে তাই 1 মাসের ভিতরে অফিস নিবা, এবং প্লাস এখানে একটা কল সেন্টার তাই করবা, যাতে করে আমরা কয়জন মানুষ তারপর ডে এবং নাইটে যে কোনো ধরনের বিপদে, যে কোনো ধরনের আপদে যারা ফোন করলে সাপোর্ট পায়। ওইখান থেকে জালালাবাদের যারা নির্বাচিত হয়েছেন ওইখান থেকে যাতে এরা গিয়া অত্যন্ত সামনে খাড়া থাকে, তাকে সাহায্য করে। বর্তমান অবস্থায় জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি কমিটি আছে, এবং এই পুরাতন কমিটি আজকে এই নির্বাচন পর্যায়ে নিয়ে এসেছে। সো আপনি এই বিষয়টা কোন দিকে দেখবেন, যে এই পুরাতন কমিটি প্রায় 10 বছর থেকে তারা রানিং। সো বর্তমান সময়ে তারা এখানে এই নির্বাচনে যুক্ত হলো, 3টা প্যানেল একসাথে হয়ে একটি
জালালাবাদ অ্যাসোসিয়েশন হওয়ার কথা ছিল, এই নির্বাচনের পদ্ধতি কেন আসলো ভাই? এটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইম, অসংখ্য ধন্যবাদ। এটা জানা সবার দরকার। একটা কমিটি, বর্তমান একটা কমিটি আছে প্রায় 10 বছর থেকে। ইয়েস। 10 বছরের একটা কমিটি, এখন আবার নির্বাচনের সুষ্ঠু একটা পরিবেশ হয়েছে। কমিটি বিগত যারা আসলা সিনিয়র অধিকাংশ মানুষ বর্তমান কমিটি থেকে বারোই আইসেন। সেনে কোন কারণে যারা আমরা আছি আর সিনিয়র তারা বালা জানবা। যেমন ফর এক্সাম্পল আমরা প্রেসিডেন্ট তাইনও কমিটির মাঝে আসলা পরে আমার জানা মতে তাই হয়তো 4-5 মাস পরে রিজাইন দিয়েছেন, আরো 2জনে তার লগে তাই বোর্ড অফ ট্রাস্টি আসলা। আমরা যে নতুন তাই বোর্ড অফ ট্রাস্টি আসলা তাই কোনো এক কারণে রিজাইন দিয়েছেন, তার লগে আরো 2-3জনের পরে আরো একজনে দিছেন। এখন হয়তো তারার মাঝে কমিউনিটি কি যে একটা হয়, যে সমঝোতা যে একটা হয়। আর নির্বাচন গত বছরও নির্বাচন হইতো আসিল, কোনো এক কারণে হইছে না, কারণ জালালাবাদ তো এখন সিলেটের মানুষ বিভক্ত হয়ে গেছেন। সিলেটের মানুষ একটা ইউনাইটেড জালালাবাদ আছে, একটা এখন মেন জালালাবাদ যেটা এখন নির্বাচন না হওয়ার কারণে কিন্তু ইউনাইটেড জালালাবাদ হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে স্মল টক সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আর এই নতুনদেরকে নিয়েই আজকে এই জালালাবাদ গঠিত হতে যাচ্ছে। 8500 ভোট আছে টোটাল। সো নতুনদের একটি বিগ অংশ যুক্ত হয়েছে এই বছর এসে। সো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকের এই ভিডিও দেখছেন।